আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলো ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় এই ড্রামার মেইন ফিমেল লিডকে, যার নাম জিন। সে হাইয়েন রাজ্যের জেনারেল ছিল। সে অনেক আনন্দের সাথে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। আর কেউ একজন বলতে থাকে এই রাজ্যকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে জেনারেল অনেক দায়িত্ব পালন করেছে, সেজন্য সেই গ্রেট মাস্টার শ্যানের সাথে তার বিয়ে ঠিক করেছে। জেন সামনে এগিয়ে আসে এবং সামনে সে শ্যানকে দেখে আর অনেক খুশি হয়। সে তাকে ডাক দেয়, তবে তার আশপাশ থেকে অনেক সৈন্য তার দিকে তীর তাক করে। আর তারা সেই মুহূর্তে জিনের সকল সৈন্যদের মেরে ফেলে। জিনের অনেক কাছের একজন গার্ড, যার নাম ছিল ইউয়ান, তাকেও মেরে ফেলা হয়। তখন জিনকে জানানো হয় রাজা জানতে পেরেছে জিন শত্রুপক্ষের সাথে মিলিত রয়েছে। এজন্য জিনকে মারার আদেশ দেওয়া হয়েছে। তার অপরাধের জন্য তার পুরো পরিবারকেও মেরে ফেলা হয়েছে। এটা শুনে জিন অনেক অবাক হয়। তখন আমাদের তাদের ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে শ্যান আর জিন দুজনেই অনেক ছোট ছিল। আর তখন থেকে তারা একে অপরকে প্রমিস করে তারা সব সময় একে অপরের পাশে থাকবে। এসব ভাবতে ভাবতে জিন শ্যানকে বলে সে এমনটা কেন করলো। সে তার হাতে থাকা বর্ষাটা শ্যানের দিকে ছুঁড়ে দেয়, তবে তার আগে একটা তীর এসে তার বুকের এপার ওপার হয়ে যায়। শ্যান সেখানে মাটিতে লুটিয়ে পড়ে আর মারা যায়। এখানেই সিন কাট হয়। এরপরের সিন আমাদের দেখানো হয় জিন হঠাৎ করে উঠে বসে। সে তাড়াতাড়ি নিজের বুকে হাত দিয়ে দেখে সেখানে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা। তখন সেখানে ইউয়ান আসে এবং তাকে জীবিত দেখে সে অনেক অবাক হয়ে যায়। তাকে এমন আচরণ করতে দেখে ইউয়ান জিজ্ঞেস করে তার কি হয়েছে, এবং ইউয়ানের থেকে সে জানতে পারে রাজা তার আর জিনের বিয়ে ঠিক করেছে, আর আজকে তাদের বিয়ে। জিন যেহেতু অনেক বুদ্ধিমতী ছিল, তাই সে সহজে বুঝতে পেরে যায় যে সে সময়ের অনেক আগে চলে এসেছে। তখন সেখানে একটা লোক জিনের জন্য চা নিয়ে আসে। এই লোকটিকে দেখে জিন কিছু একটা বুঝতে পেরে যায়, আর সাথে সাথে সে সেই লোকটাকে মেরে ফেলে। হ্যালো এভরিওয়ান, মোস্টলি আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের গেম হলো ব্লিঙ্কো। এর মজা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, ট্রাস্ট মি। এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টের রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখারও সুযোগ আছে। নিজের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। এই এক্সাইটিং অপরচুনিটিটা মিস করবেন না। আর তার হাত থেকে চায়ের কাপগুলো মাটিতে পড়ে গেলে ইউয়ান বুঝতে পেরে যায় চাতে বিষ ছিল। ইউয়ান জিজ্ঞেস করে সে কিভাবে চেক না করে বলে দিল এখানে বিষ রয়েছে। যে বাহিরে সে মনে মনে বলতে থাকে, কারণ আগের বার সে এই চাটা খেয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। সে এখন ইউয়ানকে একটা কফিন আনতে বলে, আর কফিন দিয়ে কি করবে সেটা জিজ্ঞেস করলে জিন বলে সে এই কফিনের ভিতর বিয়ের দিন শ্যানকে শোয়াবে। এরপরের সিনেমাদের শ্যানের বাবা আর জিনের বাবাকে দেখানো হয়। তারা একসাথে বিয়ের সম্পর্কে কথা বলছিল। তখন সেখানে একটা কফিন নিয়ে জিন আসে। জিনের বাবা কফিন দেখে জিজ্ঞেস করে এই কফিন সে কেন নিয়ে এসেছে। এখন জিন স্পষ্টভাবে বলে দেয় সে বিয়েটা করবে না। তখন সেখানে শ্যান আসে আর জিনকে বলে তারা একে অপরকে পছন্দ করে, আর তারা নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সে এখন একা একা কিভাবে বিয়েটা ভাঙতে পারে। জিন বলে সে যদি এখন তাকে বিয়ে করে তাহলে সে তাকে মেরে ফেলবে। বিয়ের রাতে সে তাকে কফিনে ঢুকাবে। শ্যান বলে সে তার জন্য সবকিছু করতে পারবে। এটা শোনার সাথে সাথে জিন তার তলোয়ারটা দিয়ে শ্যানের বুকে আঘাত করে, আর তাকে থ্রেট দেয় সে যেন আর কোনো বাড়াবাড়ি না করে। এরপর জিন নিজের জেনারেল পদটা ছেড়ে দেয়, আর তার কাছে থাকা একটা জেট পেন্ডেন্ট মাটিতে ফেলে চলে যায়। জিন চলে গেলে শ্যান সে জেট পেন্ডেন্টটা তুলে নেয়। আমাদের 7 দিন পরের দৃশ্য দেখানো হয়। জিন কিয়েন ওয়ে নামের একটা জায়গায় ছিল। তখন তার কাছে ইউয়ান সহ তার সকল সৈনিকেরা চলে আসে। জিন তাদের বলে সে এখন আর তাদের জেনারেল নেই, তাই তারা তাড়াতাড়ি নিজের মতো করে এখান থেকে চলে যায়। আসলে সে আগেরবারের মতো এবারেও তাদেরকে মারা যেতে দিতে চাইছিল না, কারণ আগেরবারে তার নিজের জন্য সব সৈন্য মারা গিয়েছিল। তবে তার সকল সৈন্যরা তাকে ছেড়ে যেতে রাজি হয় না, আর তার সাথেই থাকতে চায়। তাই জিন বাধ্য হয়ে তাদেরকে তার সাথেই রেখে দেয়। কিছুক্ষণ পর জিনের সাথে দেখা করতে শ্যান আসে। কিয়ান ওই টি হাউসের কোনো মালিক ছিল না, তাই শ্যান এই দোকানটা সরাসরি জিনের নামে করে দেয়। ধন্যবাদ দেওয়ার জন্য জিন তাকে চা খেতে দেয়। শ্যান কোনো কথা না বলে চাটা জিনকে খাইয়ে দেয়। শ্যান বলে সে তাকে ভালোবাসে, এটাই হচ্ছে তার প্রমাণ। সে সবকিছু করতে পারবে তার জন্য। জিন বলে ঠিক আছে, তাহলে দেখা যাক সে তাকে সত্যিই ভালোবাসে কিনা। এরপরে সিনেমাদের দেখানো হয় শ্যান সে জায়গাটাতে দাঁড়িয়ে আছে যেখানে আগের বার জিন মারা গিয়েছিল, আর জিন দাঁড়িয়ে আছে সেখানে।
যেখানে গতবার শ্যান দাঁড়িয়েছিল। জিন শ্যানের দিকে একটা তীর ছুঁড়ে, যেখানে শ্যানের চোখের কাপড়টা খুলে যায়। জিন আবারও তার দিকে তীর তাক করে, তবে শ্যান সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে সু নামের একটা মেয়ে চলে আসে, যে এই রাজ্যের একজন মিনিস্টার ছিল। মিনিস্টার সু জিনকে বলতে থাকে সে যেন শ্যানের কোনো ক্ষতি না করে। তাকে দেখে জিন অতীতের একটা ফ্ল্যাশব্যাক মনে করে। তাকে যেদিন মেরে ফেলা হয়েছিল সেদিন সুই রাজ্যের পক্ষ থেকে একটা আদেশ এসেছিল, আর তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। সু আর জিন যেহেতু অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই জিন অনেকটা অবাক হয়। বর্তমানে জিন সুর সাথে বসে কথা বলতে থাকে। সু তার সাথে অনেক ভালোভাবে কথা বলে, তবে জিন ভালো করে জানতো সু এসব কিছু নাটক করছে, তাই সে ইনডিরেক্টলি তাকে হুমকি দিয়ে চলে যায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় সবাইকে জানানো হচ্ছে কিয়ান ওয়ে ট্রি হাউসে আজকে শ্যান যেন একজনকে নিজের হাতে চা খেতে দেবে। এটা শুনে অনেক মানুষ সেখানে যেতে থাকে। জিন শ্যানকে না জানিয়ে এমন কথা ঘোষণা করেছে, তাই শ্যান তার সাথে কথা বলতে আসে। জিন বলে সে যদি তার কথা মতো এই মহিলাকে নিজের হাতে চা দেয়, তাহলে সে মহিলাটি আর তাকে নিয়ে অনেক গুজব ছড়াবে। তবে জিন এসব কোনো কথাই শুনে না, আর তাকে তাড়াতাড়ি আসতে বলে। একটু পর সব বড় বড় ফ্যামিলির লেডিরা এ জায়গাতে জমা হয়। একটা নিলাম হবে, যে সব থেকে বেশি দাম বলবে তাকে সে চাটা দেবে। একে একে সবাই দাম বলে, তবে সবার থেকে বেশি দাম মিনিস্টার সুয়ের হয়। সে এতটাই বেশি বলেছিল যে তার থেকে দাম আর কেউ বেশি বলতে পারে না। শ্যান তার কাছে আসার আগেই জিনের কাছে যায়, আর জিনের কোমরে সে জেট পেন্ডেন্টটা পরিয়ে দেয়, যেটা সে আগে ফেলে এসেছিল। শ্যান জেট পেন্ডেন্টটা ঠিক করে নিয়ে এসেছে। এরপর সে মিনিস্টার সুয়ের কাছে যায়, আর কৌশলে তার মাথায় কিছু একটা লাগিয়ে দেয়। এটা জিন বুঝতে পারলেও সু বুঝতে পারে না। সু সেখান থেকে বেরিয়ে আসলে দেখতে পায় বাহিরে গ্যারেজে একটা লোক তার জন্য অপেক্ষা করছে। এই লোকটা ইয়ান তিয়ান। সু তার সাথে করে সেখান থেকে চলে যায়, যেটা শ্যানও দেখতে পায় আর মুচকি হাসতে থাকে। এরপরের সিনে দেখানো হয় জিন গোসল করছিল, আর জেট পেন্ডেন্ট টান দিয়ে সে শ্যানের কথা ভাবছিল। পরের দিন জিন ইউয়ানের থেকে ইয়ান তিং এর মৃত্যুর কথা জানতে পারে। তখন তার শ্যানের কথা মনে পড়ে যায়। যাই হোক, ইউয়ান চলে গেলে জিন সেখানকার একটা গোপন দরজা খোলে, যেখানে একটা সেলফে অনেক মানুষের নামের টোকেন ছিল। এখানে তাদের টোকেনগুলো ছিল যারা গতবারে মারা গিয়েছে। জিন সেখান থেকে ইয়ান তিং এর টোকেনটা খুলে আগুনে পুড়িয়ে দেয়। এরপর জিন সেই পেন্ডেন্টটা হাতে নিয়ে একটা ফ্ল্যাশব্যাক মনে করে। শ্যান আর জিন যখন ছোট ছিল তখন তারা একে অপরের স্বপ্ন কি তা জানতে পারে। শ্যান জেনারেল হতে চাইতো, তবে সে মার্শাল আর্ট পছন্দ করত না। আর জিন গ্র্যান্ড মাস্টার হতে চাইতো, তবে সে মার্শাল আর্ট অনেক পছন্দ করত। তাদের দুজনের স্বপ্ন আর পছন্দ সবগুলো আলাদা ছিল, তবে তারা দুজনে মিলে ঠিক করে তারা তাদের স্বপ্নগুলো অদল বদল করবে। তাদের প্রমিস হিসেবে জিন তার কাছে থাকা একটা জেট পেন্ডেন্টকে দুটো টুক, যার এক টুকরো নিজের কাছে রাখে আর আরেক টুকরো শ্যানকে দিয়ে দেয়। আর এই জেট পেন্ডেন্টটাই হলো সে জেট পেন্ডেন্ট। এরপর সিনে দেখানো হয় ইউয়ান একটা ঘরে যায় আর একটা ধূপ রেখে আসে। একটু পর সেই ঘরে শ্যান মিনিস্টার সুর সাথে দেখা করতে আসে। সু শ্যানকে সিরিয়াস করার চেষ্টা করছিল, তবে শ্যান তার থেকে দূরে সরে যায়। সু তাকে বলে কিভাবে তার সাথে থাকা অবস্থায় হঠাৎ করে ইয়ান তিং মারা গিয়েছে। বাহির থেকে তাদের কথাবার্তা জিন আর ইয়ান তিং এর ওয়াইফ শুনছিল। মিনিস্টার সু একে একে নিজের সদ্য স্বীকার করতে থাকে, আর তার প্রমাণ শ্যানের হাতে। কিছুক্ষণের মধ্যে সে ধূপের প্রভাব শ্যানের উপরে পড়তে থাকে। সে আস্তে আস্তে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। সে বুঝতে পারে এই ধূপের কারণে কিছু একটা হচ্ছে, তাই সে নিজেকে সামলে নেয় আর সুকে বলে দেয় ইয়ান তিংকে তুমি নয়, বরং তোমার মাধ্যমে আমি তাকে মেরে ফেলেছি। তাদের কথাবার্তার মাঝে ইয়ান তিং এর ওয়াইফ সেখানে চলে আসে। তার পিছু পিছু জিনও আসে। তাকে দেখার সাথে সাথে সু তাকে মেরে ফেলে, আর সেখানে শ্যানকে মারার জন্য যায়, তবে জিন উল্টো তাকে মেরে ফেলে। তখনই সেখানে কিছু ইম্পেরিয়াল গার্ড চলে আসে আর মিনিস্টার সুয়ের খুন দেখে জিনকে অ্যারেস্ট করতে যায়। তবে শ্যান তার টোকেনটা এগিয়ে দিয়ে বলে জিন তাকে বাঁচাতে গিয়ে মিনিস্টার সুকে মেরেছে। শ্যান জিনকে একটা ঘরে নিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে এই ধূপটা কে রেখেছে। জিন স্বীকার করে নেয় সে এই ধূপটা রেখেছিল। শ্যান জিনের কাছে যেতে গেলে জিন একটা ছুরি বের করে, তবে শ্যান ভয় পায় না এবং ছুরিটা সে নিজের বুকে ঢুকিয়ে নেয়। শ্যান নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে না আর সে জিনকে কিস করে। এখানে সিন কাট হয়। এরপর দেখানো হয় জিন সেই সেলফ থেকে মিনিস্টার সুয়ের নামে টোকেনটা আগুনে পুড়িয়ে দেয়। ইউয়ান জিজ্ঞেস করে এসব কি। জিন বলে এ সমস্ত মানুষ নানলু রাজ্যের সাথে জড়িয়ে আমাদের রাজ্যকে বিপদে ফেলবে। আগে থেকে এসব কথা কিভাবে জানলো জিজ্ঞেস করলে জিনের একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি আগেরবার সে ডেপুটি জেনারেল চ্যাংকে ধরেছিল, যে নানলু রাজ্যের একজন স্পাই ছিল।
তার থেকে জিন যে একটা লিস্ট পেয়েছে সেখানে সব বিশ্বাসঘাতকদের নাম লেখা ছিল, সে অনুযায়ী জিন এই সেলফটা সাজিয়েছে। যাই হোক, এর পরের সিনে দেখানো হয় জিনের কাছে ইউয়ান আসে আর বলে শ্যান আধা ঘন্টা ধরে তার সাথে দেখা করার জন্য মার্কেটে দাঁড়িয়ে আছে। জিন শ্যানের সাথে দেখা করতে যায়, এ বিষয়ে তারা সেখানে কথা বলছিল। তখনই সেখান দিয়ে একটা ক্যারেজ যাচ্ছিল। জিনের মনে পড়ে আজকে নানু রাজ্য থেকে এই রাজ্যে সেখানকার নবম রাজকুমারী লি হোস্টেস হিসেবে আসবে এবং সে প্রিন্সের সাথে এই রাজ্যের রাজকুমারীর বিয়ে হবে। জিন ঘটনাটা ঘোরানোর জন্য প্রিন্সের ক্যারেজের সামনে চলে যায় আর তাকে থামায়। তখন প্রিন্স লি বাহিরে বেরিয়ে আসে। জিন তাকে তার শপে আসতে বলে আর তাকে চা খেতে বলে। আর জিন যেহেতু একজন প্রাক্তন জেনারেল ছিল, তাই লিও তার সাথে যেতে রাজি হয়। লি জিনের সাথে কথা বলছিল, তখন জিন দেখে তার কোমরে একটা ছুরি আছে। তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে লি বলে এটা তাদের রাজ্যের বিশেষ একটা ছুরি। এই ছুরি অন্যান্য সাধারণ ছুরির থেকে অনেক বেশি ধারালো। জিন তার থেকে কৌশলে ছুরিটা নিয়ে নেয় আর দরজার দিকে ছুঁড়ে দেয়, যেটা একটুর জন্য শ্যানের গায়ে লাগে না। শ্যান বাহিরে তাদের কথা শুনছিল। জিন লিয়ের সাথে টুকটাক কথাবার্তা বলে শ্যানের সাথে কথা বলতে যায়। শ্যান জিনকে নিয়ে অনেক জেলাস ফিল করছিল, তাই সে তাকে জিজ্ঞেস করে সে লিকে নিয়ে কি ভাবছে। জিন বলে সে তার সাথে কোনো কথা বলতে চায় না। সে গত রাতে তাকে একটা সুযোগ দিয়েছিল, তবে সে সুযোগটা সে কাজে লাগাতে পারেনি। এসব শুনে শ্যান অনেক রেগে যায়, তবে জিন তার কোনো কথায় পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। শ্যান তাকে থামিয়ে বলে লি যদি তাকে একটু টাচ করার চেষ্টা করে তাহলে সে তার পুরো পরিবারকে মেরে ফেলবে। রাতের বেলা একজন মুখোশ পরা লোক লিকে মারার জন্য আসে, তবে লি তাকে ধরে ফেলে। তখন সে লোকটা একটা টোকেন বের করে বলে সে তাকে উদ্ধার করতে এসেছে। টোকেনটা দেখে লি তার ছুরিটা নামিয়ে ফেলে। তখন সুযোগ বুঝে সে মুখোশ পরা লোক তার উপর আক্রমণ করতে চায়, তবে ঠিক সময় পেছন থেকে জিন সে লোকটাকে মেরে লিকে বাঁচিয়ে নেয়। তখন জিন একটা ফ্ল্যাশব্যাক মনে করে, আগের জন্মে যখন মারা গিয়েছিল তখন তার সাথে লিওর উপর আক্রমণ করা হয়েছিল। আগেরবার প্রিন্স লিকে তার পার্সোনাল গার্ড লিয়াং শেন মেরে ফেলেছে। পরদিন সকালে তারা দুজনে কথা বলতে বসে এবং জিন লিকে তার সাথে কাজ করতে বলে। লি জিনকে বিশ্বাস করতে পারছিল না আর বলে সে কিভাবে জানলো যে তার উপর আক্রমণ হবে। তবে জিন কথাটা ঘুরিয়ে দেয় আর তাকে এ বিষয়ে মানিয়ে নেয়। সে প্রিন্স লিয়ের থেকে একটা সাহায্য চায়, তবে কি সাহায্য চাইলো তা আমরা পরে জানতে পারবো। তার সাথে কথা বলা শেষ করে যখন লি বাহিরে আসে তখন সে দেখতে পায় সেখানে আগে থেকে শ্যান তার জন্য অপেক্ষা করছে। জিনের পিছন পিছন লিও বেরিয়ে আসে। সে শ্যানকে দেখিয়ে দেখিয়ে জিনের মাথায় একটা হেয়ার পিন পরিয়ে দেয়। এটা দেখে শ্যান রেগে মেগে বাহিরে চলে যায়। জিনও তার পিছনে পিছনে যায় আর নানা কথা বলে তাকে বুঝিয়ে দেয় সে এখন লিয়ের সাথে থাকবে। কথা শুনে শ্যান মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে সে এখন জিনের উপর থেকে মুভ অন করে ফেলবে। শ্যান চলে গেলে জিনের কাছে প্রিন্স লি আসে আর তাকে বলে সে কেমন অভিনয় করছে। তখন আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিন লিয়ের কাছে এই সাহায্যটা চাইছিল। জিন বলেছিল তাকে কিছুদিনের জন্য অ্যাক্টিং করতে হবে, যাতে এমন মনে হয় জিন লিকে পছন্দ করে। রাতের বেলা আবারও কিছু লোক লিকে মারার জন্য যায়। লি দেখে এটা লিয়ান, তবে সে এবার লিয়ানকে বিশ্বাস করে না, কারণ জিন তাকে আগেই নিষেধ করে দিয়েছিল, তাই সে তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন সেখানে জিন আসে। জিনকে দেখে লিয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ইউয়ান আর জিন মিলে তাকে ধরে ফেলে। কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করার আগে লিয়ান মারা যায়। তখন আবারও আগের মারের মতো কিছু ইম্পেরিয়াল গার্ড চলে আসে জিনকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু আবারও শ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। শ্যান তাকে একটা ঘরে নিয়ে যায় আর তাকে সাবধান করে দেয় সে যেন আর নিজেকে বিপদে না ফেলে। এরপর সে তাকে আর বাঁচাতে পারবে না। জিন দেখে শ্যানের বুক থেকে রক্ত বের হচ্ছে। তখন তার মনে পড়ে সে তো তাকে অনেক আঘাত করেছিল। জিন শ্যানকে নিয়ে যায় আর তার বুকে ব্যান্ডেজ করে দিতে থাকে। তখন তারা আবারও অনেক ক্লোজ হয়ে যায়। শ্যান তাকে জিজ্ঞেস করে সে কেন তার ক্লোজ হলো, তবে জিন তার কোনো উত্তর না দিয়ে চলে যায়। সেখান থেকে ফিরে জিন লিয়ানের নামে টোকেনটা পুড়িয়ে দেয়। সে আবারও শ্যানের কথা ভাবতে থাকে। আমাদের শ্যানকে দেখানো হয় যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে জেট পেন্ডেন্টটা দেখছিল আর সে আগের জন্মের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। আর আমরা জানতে পারি জিনকে যখন মারা হয়েছিল ঠিক তার আগ মুহূর্ত শ্যানকেও মেরে ফেলা হয়েছে। এর মানে বোঝাই যাচ্ছে শুধুমাত্র জিন নয়, বরং শ্যানও অতীতে এসেছে। আর এজন্যই জিন যখন শ্যানের দিকে তীর তাক করেছিল সে জায়গাটাতে দাঁড়িয়ে শ্যান একটুও নড়েনি। বর্তমানে সে ভাবতে থাকে সৃষ্টিকর্তা তাকে আবারও অতীতে পাঠিয়েছে জিনকে রক্ষা করার জন্য। সে কিছুতে তার থেকে মুভ অন করবে না আর সে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। পরদিন সকালে জেনারেল চ্যাং একটা মেয়েকে কিয়ান ওয়ে টি হাউসের সামনে ফেলে যায়।
ইওয়ান সেই মেয়েটাকে দেখে সাহায্যের জন্য সবাইকে ডাকতে থাকে। আমাদের জিনকে দেখানো হয় তার কাছে লি আসে আর বলে সে কেন তার মা বাবার মতো দেখতে দুটো মুখোশ চেয়েছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বলা হয় আসলে জিন শ্যানের মা বাবাকে মেরেছিল না। জিনের মা বাবার বদলে সেখানে অন্য দুজন লোক ছিল, তারা সেখানে এসব নিয়ে কথাবার্তা বলছিল। তখন সেখানে শ্যান আসে। শ্যান জিনকে সমস্ত কেসের ব্যাপারে বুঝিয়ে বলে এবং সে কিভাবে জিনকে সামনে রেখে দোষীদের সবার সামনে আনবে। তখন জিনের মনে পড়ে সে তাকে বলেছিল তার উপর বিশ্বাস রাখতে। তখন তারা দুজনেই সিদ্ধান্ত নেয় একে অপরকে ভুল না বুঝে একসাথে কাজ করবে। এরপরের সিনে দেখানো হয় জিন ওয়ান নামের একটা লোকের সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা তখন ইম্পিরিয়াল সিওয়ান শুনতে পায়। তার কাছে দুজনের কথাবার্তা অনেক সন্দেহজনক মনে হয়। তখন আমরা দেখতে পাই যে সেখানে ওয়াংয়ের বদলে লি ছিল আর ওয়াং অজ্ঞান হয়ে পড়েছিল। এটা দেখে আমরা বুঝতে পারি জিন এদের দুজনের মাঝে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। পরের সিনে ওয়াং ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন হঠাৎ করে তার উপর কেউ আক্রমণ করে দেয়। ঠিক সময় জিন তাকে বাঁচিয়ে নেয়। দেখা যায় এটা ছিল ঝ্যাং। এটা দেখে ওয়ান অনেক অবাক হয়, কারণ তারা সবাই একসাথে মিলে কাজ করত। তখন জিন তাকে বলে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনকি তার ওয়াইফের সাথে শিওয়ানের অবৈধ সম্পর্ক আছে। এসব শুনে ওয়াং তাকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে দেখে সত্যি তার ওয়াইফ শিওয়ানের সাথে আছে। এটা দেখে সে অনেক রেগে যায় আর তাদের দুজনকে থ্রেট দিতে শুরু করে। দুজনের মধ্যে একটা ঝামেলা শুরু হতে যাবে তখন সেখানে জিন আসে আর তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ দেখিয়ে তাদেরকেও অ্যারেস্ট করতে বলে। তাদের দুজনের নামের টোকেনটা জিন তার সেলফ থেকে পুড়িয়ে দেয় আর তার বোনের সুইসাইড লেটারটাও পুড়িয়ে ফেলে। এরপর সে আর ইউয়ান মিলে জ্যাংকে একটা ঘরে আটকে ফেলে আর তাকে স্বীকারোক্তি দিতে বলে। তবে চ্যাং বারবার বলতে থাকে সে কিছু জানে না আর কিছু করেওনি। এরপর দেখানো হয় রাজার তরফ থেকে একটা নতুন আদেশ এসেছে। তবে এই আদেশটা পড়ে শোনায় এ রাজ্যের প্রিন্সেস। এখানে বলা হয় রাজা লিয়ের সাথে প্রিন্সেসের বিয়ে ঠিক করেছে এবং জিনের উপর থেকে তার আগে অ্যালিগেশন উঠিয়ে নেওয়া হয়েছে। প্রিন্সেস আর জিনের কথা থেকে আমরা বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। জিন আর প্রিন্সেস কথা বলার জন্য একটা জায়গায় যায় যেখানে জিন তার জন্য অনেকগুলো জোনাকির ব্যবস্থা করেছে। সেগুলো দেখে প্রিন্সেস অনেক খুশি হয়। এর মাঝে আবারও শ্যানলিকে ধাক্কা দিয়ে প্রিন্সেসের কাছে পাঠিয়ে দেয়। তবে প্রিন্সেস তাকে খেয়াল না করে জিনকে তার পাশে নিয়ে যায়। প্রিন্সেস অনেক খুশি হচ্ছিল, তবে কিছুক্ষণের মধ্যে তার মন খারাপ হয়ে যায় আর জিনকে বলে তার সাথে থাকলে সে অনেক ভালো থাকে, তবে প্যালেসের মধ্যে একদম বন্দী হয়ে থাকে সে। সেখানে এত সুন্দর জোনাকি পোকা কখনোই পাবে না। তখন জিন কিছু জোনাকি একটা ব্যাগের মধ্যে দিয়ে তাকে দিয়ে দেয়। প্রিন্সেস বলে এগুলো কতদিনই বা বেঁচে থাকবে, তাই সে শুধু অন্যদের স্বাধীনতা নষ্ট করতে চায় না। এটা বলে সে জোনাকিগুলো ছেড়ে দেয়। এখান থেকে ফিরে জিন আর শ্যান একসাথে কথা বলতে বসে। শ্যান জিনকে বলে এখন প্রিন্সেসের সাথে লিয়ের বিয়ে ঠিক করা হয়েছে, তাই সে যেন তার সাথে বেশি মেলামেশা না করে। জিন বলে তারা শুধু ভালো বন্ধু, তার ছাড়া কিছুই নয়। জিনের ঠান্ডা লাগছিল বলে শ্যান তার নিজের গায়ের কোটটা তাকে পরিয়ে দেয়। এই সিচুয়েশনটা আরেকটু ইন্টারেস্টিং হবে তখন তারা জানতে পারে জ্যাংকে কেউ মেরে ফেলেছে। তারা সেখানে গিয়ে দেখে সত্যি জ্যাংকে কেউ মেরে ফেলেছে। সবকিছু পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে চেনা পরিচিত কেউই তাকে মেরেছে, কেননা এই ঘরে ঢোকার একমাত্র দরজা আছে আর সেই দরজাতে জোর জবস্তি কোনো চিহ্ন নেই। তখন প্রিন্স সেখানে শ্যানের জেট পেন্ডেন্টটা দেখতে পায়। এটা দেখে তার শ্যানের উপর সন্দেহ হতে থাকে। তখন ইউয়ান এসে জানায় টি হাউসে খুঁজে দেখেছে, তবে সে সেখানে কাউকে খুঁজে পায়নি। তখন জিন তাদেরকে কিছু থিওরি দিতে থাকে যে কিভাবে মার্ডার করা হয়েছে। তার কথা থেকে বোঝা যাচ্ছিল সে শ্যানকে সন্দেহ করছে। তবে লি তাদের মধ্যে একটা চোখের ইশারা দেখতে পায় আর বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা চলছে। সেখান থেকে আলাদা একটা জায়গায় গিয়ে তারা দুজনে কথা বলতে বসে আর আমরা জানতে পারি শ্যান ইচ্ছে করে তার টোকেনটা সেখানে ফেলে রেখেছে। জিন তাকে বকা দেয় নিজেকে এভাবে বিপদে ফেলার জন্য। তবে শ্যান বলে আসল দোষীকে খুঁজে বের করতে হলে তাকে এতটুকুই করতে হবে। শ্যানের সাথে কথা বলা শেষ করে জিন লিয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে জ্যাংকে যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেটা অনেক ধারালো। লি নিজেই বলেছিল এই ছুরিটা কোনো সাধারণ ছুরি নয় আর এটা শুধুমাত্র নান্ডু রাজ্যে পাওয়া যায়, তাই স্বাভাবিকভাবে এখন সন্দেহ কিছুটা তার উপরই আসে। এরপর জিন আবারও ঝ্যাংয়ের লাশ পরীক্ষা করার জন্য যায়। তবে সে তার লাশের কাছে গেলে একটা কাপড় পায়। আমাদের লিকে দেখানো হয় সে একটা ঘরের সামনে এসে উকি দিচ্ছিল। ঘরের ভিতর জিন আর শ্যান কথা বলছিল। জিন শ্যানকে কাপড়টা সম্পর্কে বলে সে কাপড়টা একটা নাম্বার লেখা ছিল। তাদের সন্দেহ জ্যাংকে নিজের মৃত্যুর আগে তার খুনের নামটা এখানে লিখতে চেয়েছিল। এই খেয়াল করে সেখানে আর কেউ আরবিতে তাদের কথা শোনার চেষ্টা করছে, তাই সে আস্তে আস্তে সেখান থেকে সরে যায়। তখন তারা আরেকটা খবর জানতে পারে
চ্যাংয়ের লাশটা গায়েব হয়ে গিয়েছে। ইউয়ান লাশটা পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে। সবাই নিজের মতো করে ইনভেস্টিগেট করে চলে গেলে প্রিন্সেস জিনকে বলে দেয় সে যখন তাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে লিকে তাদের কথা শুনতে দেখেছে, তাই তার লিয়ের উপর থেকে কিছুটা সন্দেহ হচ্ছে। প্রিন্সেস সেখান থেকে চলে গেলে জিন সে কাপড়টাকে হাতে নেয়। তখন সে ঘরে একটা ধোঁয়া প্রবেশ করানো হয়, যার সাথে সাথে জিন অজ্ঞান হয়ে যায়। জিন অজ্ঞান হয়ে গেলে সেখানে লি আসে আর সে কাপড়টা নিয়ে চলে যায়। লি কাপড়টাকে নিয়ে তাড়াতাড়ি একটা আলাদা ঘরে যায় আর খুলে কাপড়টাতে কি লেখা আছে সেটা দেখতে। তখন সেখানে আড়াল থেকে শ্যান বেরিয়ে আসে আর পিছন থেকে জিনও বেরিয়ে আসে। জিন লিকে জিজ্ঞেস করে সে কেন ঝ্যাংকে মেরেছে। লি বলে সে তাকে মারেনি, বরং সে যখন একবার তার সাথে দেখা করতে গিয়েছিল তখন ঝ্যাং তাকে বলেছিল সে এই রাজ্যের একটা সিক্রেট জানে এবং সে যদি তাকে এখান থেকে বেরোতে সাহায্য করে তাহলে সেও লিকে এই রাজ্যের হোস্টেস থেকে মুক্তি করার জন্য তার রাজ্যে ফিরিয়ে দেবে। তবে লি জিনের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। সে যখন জানতে পারে ঝ্যাং মৃত্যুর আগে কাপড়ে কিছু একটা লিখে রেখেছে, সে ভাবলো হয়তো সে সেই সিক্রেটটা কাপড়ের মধ্যে লিখেছে, তাই সে সেটা দেখার জন্য কাপড়টা চুরি করেছে। এখানে সিন কাট হয়। পরের সিন আমাদের দেখানো হয় লি একজন গার্ডকে মেরে জিনের কাছে যায় এবং জিনের উপর আক্রমণ করে। একটু পর সেখানে প্রিন্সেস আসে আর তার সাথে একজন গার্ড লিয়াং আসে। ইউয়ান থেকে তারা জানতে পারে এসব লি করেছে। এদিকে ঠিক সময় শ্যান এসে কোনো মতে জিনকে বাঁচিয়ে নিয়েছিল। লি যখন আবারও তাদের উপর আক্রমণ করতে যায় তারা জানলা দিয়ে নিচে ঝাঁপ দেয় আর তখন সেখানে প্রিন্সেস আর লিয়াং চলে আসে। লিয়াং প্রিন্সেসকে বাহিরে বের করে দেয় আর নিজে লিয়ের সাথে ঘরে থেকে যায়। লিয়াং অনেক ভয় পাচ্ছিল আর লিকেও বলছিল সে যেন তাকে না মারে। লি তাকে নাটক করতে নিষেধ করে এবং বলে সে জানে সে নিজেও নান্নুর রাজ্যের লোক, তাই সে যেন তাকে এই রাজ্য থেকে বের হতে সাহায্য করে। লিয়াং প্রথমে অস্বীকার করতে থাকে, তবে লি বলে সে তাকে দেখেছে, তার আচার আচরণ পুরো নান্নু রাজ্যের লোকেদের মতো। তাকে প্রমাণ হিসেবে এটাও বলে দেয় যে মৃত্যুর আগে কাগজে তার ব্যাপারে লিখে গিয়েছে। এটা লি মিথ্যে বলেছিল, তবে এসব শুনে লিয়াং স্বীকার করে নেয় সে নান্নু রাজ্যের লোক। তখন ঘরের ভিতর সবাই চলে আসে। জিন বলে যে কিভাবে তারা তাকে ধরার জন্য এসব কিছু প্ল্যান করেছে। প্রিন্সেস অনেক অবাক হয় আর বলে দেয় সে কতটা বিশ্বাস করেছে তাকে। তখন লিয়ান বলে নান্নু রাজ্যের সে তার পরিবার অনেক সুখে ছিল, কিন্তু হঠাৎ করে জিনের বাবা সেখানে আক্রমণ করে দেয় এবং সবাইকে মেরে ফেলে। তার পুরো পরিবার মারা গেলে কোনো মতে সে এই রাজ্যে এসে পৌঁছেছে আর সৌভাগ্যবশত সে একটা অফিসারেরও কাজ পেয়েছে। তখন থেকে সে সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক তার পরিবারকে সে মেরে ফেলবে, আর এটাই হচ্ছে সে সিক্রেট যার ব্যাপারে ঝ্যাং জানতো। সে যখন নিজে ফেসে যায় তখন সে তাকে ব্ল্যাকমেল করে এবং বলে সে যদি তাকে এখান থেকে মুক্ত না করে সে সবাইকে সত্যিটা বলে দেবে। সেজন্য বাধ্য হয়ে ঝ্যাংকে তার মারতে হয়েছে। ইয়াংও যেহেতু নান্নু রাজ্যের লোক ছিল তাই তার কাছেও লিয়ের মতো একটা ছুরি ছিল। এসব বলে সে হঠাৎ করে লিয়াং প্রিন্সেসের উপর আক্রমণ করে দেয়, তবে জিং প্রিন্সেসকে সরিয়ে লিয়াংকে মেরে ফেলে। প্রিন্সেস যেহেতু লিয়াংকে অনেক বিশ্বাস করত তাই সে তাকে সেদিকে তাকাতে নিষেধ করে, তাহলে তার অনেক কষ্ট কম হবে। এসব শেষে তারা মনে করছিল ঝামেলা শেষ হয়ে গিয়েছে। প্রিন্সেস জিনকে ধন্যবাদ দেয় আর লিকে মনে করিয়ে দেয় সামনে তাদের বিয়ে। জিন তার সেলফ থেকে চ্যাং এর নামটাও পুড়িয়ে দেয়। তখন ইউয়ান এসে খবর দেয় হঠাৎ করে একটা সমস্যা হয়েছে, তাই জিনের বাবা তাকে না জানিয়ে যুদ্ধে গিয়েছে। জিন দৌড়াতে থাকে তার বাবাকে আটকানোর জন্য, কারণ আগের বার তার বাবা এই যুদ্ধে মারা গিয়েছিল। জিন ভাবতে থাকে অতীতে এসেও সে তার জীবনটাকে বদলাতে পারলো না। এসব বলতে বলতে সে বর্ডারে গিয়ে পৌঁছায়, তবে ততক্ষণে তার বাবা চলে গিয়েছে। সেখানে শ্যান দাঁড়িয়েছিল। শ্যান জিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। জিনের অনেক মন খারাপ, তাই সে শ্যানকে বলে তার একটু একা থাকা প্রয়োজন। এটা বলে মন খারাপ করে সে বাড়ি ফিরে যায় এবং তার বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখে ইউয়ানের হাতে পাঠিয়ে দেয়। সে যখন দাঁড়িয়েছিল তখন লি তার জন্য খাবার নিয়ে আসে আর বলে এটা একটা বিশেষ খাবার নান্নু রাজ্যের, তবে জিন সেটা খেতে চায় না এবং বলে তার এখন মন ভালো নেই। এসব বলতে বলতে সেখানে শ্যান চলে আসে। সেও জিনের জন্য খাবার নিয়ে এসেছে, তবে লিকে মানা করে দেওয়ায় শ্যান বলে ঠিক আছে, সে যেহেতু এটা খেতে চায় না তাহলে এটা কোনো ব্যাপার না। এটা বলে শ্যান চলে যেতে গেলে জিন তাকে দাঁড় করায় আর বলে সে এই খাবারটা খেতে চায়। এরপর সিনেমাদের দেখানো হয় একটা বাচ্চা মেয়ে জিনের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে যায়। জিন সেটা খুলে দেখে এটা তার বাবার হাতের লেখা। সেখানে তার বাবা তাকে একটা মাউন্টেনে দেখা করতে বলেছে। জিন তার বাবার কথা শুনে সেখানে চলে যায়, তবে কিছুক্ষণের মধ্যে কিছু লোক তার উপর অ্যাটাক করে দেয়। সেই লোকগুলো তার দিকে এক ধরনের পাউডার ছড়িয়ে দেয়, যার জন্য জিনের মাথা ঘুরতে থাকে। তবুও সে কোনো রকম সেই লোকগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য আবারও শ্যান চলে আসে।
সে তাকে সে লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। জিন তাকে বকা দেয়, আবারও সে কেন তাকে বাঁচাতে এলো, কিন্তু জিন তার কোনো কথা শোনে না আর তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়েও জিনের অবস্থা ভালো ছিল না। লোকগুলো তার দিকে যে পাউডার ছড়িয়েছিল তার জন্য জিন নিজের কন্ট্রোল হারাতে থাকে। শ্যান যখন তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, তখন সে নিজেকে সামলাতে পারে না আর তাকে কিস করে। জিন শ্যানকে সিডিউস করতে থাকে। এক পর্যায়ে শ্যান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সেও জিনকে কিস করে। আর এখানে তারা একটা সুন্দর নাইট স্পেন্ড করে। আমাদের কিছুক্ষণ পর দৃশ্য দেখানো হয় তারা দুজনে একটা জায়গায় দাঁড়িয়েছিল আর উইশ করে তারা যেন সবসময় এভাবে সুন্দর থাকে। সেখানে কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে তারা যখন একসাথে টি হাউসে ফিরে আসে, তখন লি জিনকে জানায় যে হঠাৎ করে তাদের মিলিটারি ক্যাম্পে শত্রুপক্ষ আক্রমণ করে দিয়েছে। সেখানে তার বাবা মা মারা যায়। ইউয়ান কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে ফিরে এসেছে। এটা শুনে সাথে সাথে জিন ইউয়ানের কাছে যায়। ইউয়ান জিনের কাছে ক্ষমা চায় তার বাবাকে বাঁচাতে না পারার জন্য, আর তাকে তার বাবার পক্ষ থেকে একটা চিঠি দেয় যেখানে তার বাবা বলেছিল সে তাকে অনেক বেশি ভালোবাসতো। সেদিন যখন জিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তখন সে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনি। তবে সে পরের জন্মে তার বাবা হয়ে জন্মাতে চায়। এসব পরে জিন অনেক কান্না করতে থাকে। এরপর সিনে আমাদের শ্যানকে দেখানো হয়। সে রাজার কাছে গিয়ে বলে রাজা যেন জিনের পরিবারকে নির্বাসনে না পাঠায়। রাজা বলে একজন জেনারেল যদি তার সৈন্যদের রক্ষা করতে না পারে তাহলে সে তার কাজে ব্যর্থ। ঠিকমতো নিজের দায়িত্ব পালন করতে না পারার জন্য তার পরিবারকে শাস্তি পেতে হবে। তবে শ্যান অনুরোধ করে যেন জিনের পরিবারকে কোনো রকম শাস্তি না দেওয়া হয়। ওদিকে জিনের পরিবারকে নির্বাসনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন জিন এসে তাদেরকে বাধা দেয় আর তাদের সাথে তর্ক করতে থাকে। তখন সেখানে রাজার আদেশ নিয়ে আসে আর জানায় রাজা তাদেরকে নির্বাসনে না পাঠিয়ে অন্য প্যালেসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে ফিরে গিয়ে যখন জিন মন খারাপ করে বসেছিল তখন তার কাছে শ্যান আসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে জিন তাকে থামায় আর বলে সে তাকে ঘৃণা করে। জিন তার সেলফটা দেখায় যেখানে শ্যানের নাম সব থেকে বড় জায়গায় ঝোলানো ছিল। জিন শ্যানকে বলে সে তাকে সব থেকে বেশি ঘৃণা করে। এতদিন সে শুধু তাকে মারার চেষ্টা করেছিল, তার প্রতি আলাদা কোনো অনুভূতি নেই। এসব শুনে শ্যানের অনেক খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যায়। শ্যান চলে গেলে জিন সেলফ থেকে শ্যানের নামের টোকেনটা নামিয়ে রাখে এবং সে চাইলেও আর তাকে মারতে পারবে না। যাই হোক, জিন আবারও ইনভেস্টিগেট করতে শুরু করে এবং ইওয়ানকে বলে একজন লোকের খোঁজ করতে যে অন্যের হাতের লেখা কপি করতে পারে, কেননা তার কাছে যে চিঠিটা এসেছিল তা মাউন্টেনে যাওয়ার জন্য এই লেখাটা হুবহু তার বাবার মতো ছিল। ইওয়ান চলে গেলে জিন আর লি বাহিরে বেরোয় সে বাচ্চা মেয়েটার সাথে কথা বলার জন্য। তবে তারা সেখানে গিয়ে দেখে শ্যান সে মেয়েটার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। শ্যান মেয়েটার সাথে কথা বলে জিনকে বলে এই মেয়েটা কিছুই জানে না, তারা অনেক গরিব আর কেউ হয়তো তাকে কিছু টাকা দিয়ে আর বা খাবার বিনিময়ে তাকে এই কাজটা করতে বলেছে। জিনও সে মেয়ের সাথে কথা বলে আর এটা বুঝতে পারে মেয়েটা সত্যিই কিছু জানে না। শ্যান জিনের সাথে কথা বলতে চাইলে জিন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শ্যান একটা মেয়েকে নিয়ে জিনের কাছে আসে। এই মেয়েটার নাম হচ্ছে লিও। মেয়েটা একটা পতিতা ছিল। এই মেয়েটার যাওয়ার কোনো জায়গা ছিল না আর টি হাউসে কাজ করার জন্য একজন মেয়ের দরকার ছিল, তাই শ্যান তাকে এখানে এনেছে। জিনও কোনো আপত্তি করে না আর তাকে এখানে রেখে দেয়। কিছুক্ষণ পর আবারও শ্যান জিনের কাছে চলে আসে কথা বলার জন্য। জিন তাকে ইগনোর করার জন্য বলে সে কিওয়ান ওয়ে টি হাউসের ম্যানেজার, সে যেন তার সাথে শুধু বিজনেস নিয়ে কথা বলে। শ্যান বলে ঠিক আছে, আমি তোমার সাথে বিজনেস নিয়ে কথা বলবো, তাও তুমি আমার সাথে কথা বলো। এখানে সিন কাট হয়। আমাদের পরের সিনে দেখানো হয় তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার মাঝে লুও শ্যানের অনেক ক্লোজ হয়ে কথা বলতে থাকে, যেটা দেখে জিনের অনেক রাগ হয়। তবে সে সামনাসামনি কিছু বলতে পারছিল না, তাই খাওয়ার শেষ হয়ে শ্যান তার সাথে কথা বলার জন্য দাঁড়ায়। তখন সে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। তবে শ্যানও তো হার মানবে না। একটু পর সে আবারও জিনের সাথে কথা বলার জন্য চলে আসে আর কিছুক্ষণ পর জিন সেখানে আসে। তখন সে দেখে শ্যান মাটিতে পড়ে আছে। শ্যান জানায় তার উপর কেউ আক্রমণ করে দিয়েছে। তখন আবারও একটা মেয়ে তাদের উপর আক্রমণ করে আর সে আঘাতটাও শ্যান নিজের উপর নিয়ে নেয়। জিন তাড়াতাড়ি তাকে নিয়ে টি হাউসে ফিরে যায় এবং ডাক্তারের থেকে তাকে চিকিৎসা করাতে চায়। ডাক্তার জানায় যে ওয়েপেনটা দিয়ে তাকে মারা হয়েছিল সেখানে পয়জন ছিল। 2 দিনের আগে তার জ্ঞান ফিরবে না। জিন শ্যানের জন্য অনেক চিন্তিত হয়ে ওঠে। তার শ্যানের কথা মনে পড়ে অনেক খারাপ লাগছিল। তাকে এভাবে ইমোশনাল হতে দেখে লিয়ের সেই ঘরের ভিতর যায় না।
আর সে বাহির থেকে ফিরে যায়। এভাবে অনেকটা সময় কেটে যায়। জিন সবসময় শ্যানের পাশে ছিল। এক পর্যায়ে শ্যানের জ্ঞান ফিরে আসে, তবে সে এটা জিনকে বুঝতে দেয় না। জিন তার সেবা যত্ন করতেই থাকে। কিছুক্ষণ পর শ্যান যে জ্ঞান ফিরেছে এটা জিনও জানতে পারে। তখন তারা একে অপর সাথে কথা বলে তাদের মাঝে যতটা ভুল বোঝা ছিল সব মিটিয়ে নেয়। এখানে লুও নামের মেয়েটা জিনের কাছে শ্যানের দায়িত্ব চায়। সে জিনকে বলে জিন যেন টি হাউসের দায়িত্ব নেয় আর শ্যানকে দেখাশোনার দায়িত্ব যেন তাকে দিয়ে দেয়। তবে জিন এতে কোনো মতে রাজি হয় না। তখনই তারা দেখে সে বাচ্চা মেয়েটা আরেকটা মেয়ের সাথে ঝগড়া করছে। তারা সেখানে গিয়ে দেখতে পায় মেয়েটা খাবারের জন্য আরেকটা মেয়ের সাথে ঝামেলা করছে। তখন লুয়োর হাতে একটা বক্সে কিছু কেক ছিল, যেগুলো সে শ্যানের জন্য নিয়ে যাচ্ছিল। জিন সেখান থেকে সেই মেয়েটাকে একটা কেক দিতে গেলে লুয়ো তাকে আটকায়, আর সে বক্স থেকে আরেকটা কেক সে মেয়েটার হাতে ধরিয়ে দেয়। এই বিষয়টা দেখে জিনের একটু সন্দেহ হয়। এরপর সিনে দেখানো হয় প্রিন্সেস শ্যানের আহত হওয়ার খবরটা শুনে কিছু জিনিসপত্র নিয়ে আসে তার সাথে দেখা করার জন্য। জিন তাকে শান্ত করে এবং বলে শ্যান ঠিক আছে। প্রিন্সেস চলে গেলে জিন শ্যানকে নিয়ে বাহিরে বের হয়। হাঁটতে হাঁটতে শ্যান আবারও জিনের অনেক কাছাকাছি চলে আসে। এই দৃশ্যটা আবার দূর থেকে লি দেখছিল। তখন সেখানে ইউয়ান আসে আর তারা দূরে সরে যায়। ইউয়ান বলে যে লোক তার বাবার হাতের লেখা কপি করেছিল তারা হয়তো সে লোকের সন্ধান পেয়েছে। শ্যান বলে সে জিনের সাথে যেতে চায়, তবে পাশ থেকে লি বেরিয়ে এসে বলে যেহেতু শ্যান অসুস্থ তাই জিনের সাথে সে যাবে। তবে শ্যান এটাতে কিছুতে মানবে না। দুজনের মাঝে ঝামেলা হতে থাকে আর এর মাঝে জিন ইউয়ানের সাথে চলে যায়। আর একটু পরে দেখা যায় লি আর শ্যান একসাথে ইনভেস্টিগেট করার জন্য বেরিয়েছে। সেখানে একটা লোককে তাদের উপর নজর রাখতে দেখলে লি সেদিকে চলে যায়। লি ফিরে আসে কিন্তু সে শ্যানকে এই জায়গাটাতে দেখতে পায় না। সামনে গিয়ে দেখে একটা ঘরে খুন হয়েছে এবং শ্যানের হাতে খুনের ছুরি ছিল, যেটা দিয়ে রক্ত ঝরছিল। লি শ্যানকে নিয়ে জিনের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। জিন বলে সে শ্যানকে বিশ্বাস করে। লি তাকে বোঝানোর চেষ্টা করে সে নিজের চোখে সবকিছু দেখেছে, কিন্তু জিন তার কোনো কথা শুনে না। লি চলে গেলে জিন শ্যানকে একটা আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সেখানে কি হয়েছে। তখন শ্যান জিনকে বলে সেখানে ইনভেস্টিগেট করার জন্য গিয়েছিল। তখন অলরেডি খুনটা হয়েছে, সে শুধু ছুরিটা হাতে নিয়েছিল। তখন সেখানে লি চলে আসে আর তাকে দেখে ফেলে। তবে তার যখন প্রথম জ্ঞান ফিরেছিল তখন তার পাশে লুয়ো ছিল, এবং সে লুয়োর শরীর থেকে যে গন্ধটা পাচ্ছিল এই খুনের জায়গাটাতেও সে গন্ধটা পাচ্ছিল। তাই তার এখন লুয়োর উপর সন্দেহ হচ্ছে। আমাদের লুয়োকে দেখানো হয় জিনের চেম্বার থেকে সে সিক্রেট সেলফটা খুঁজে বের করে। একটু পর লুয়ো সে ঘর থেকে বেরিয়ে যায়, যেটা জিন দেখতে পায়। আমাদের লিকে দেখানো হয় সে পাহাড়ের একটা নির্জন জায়গায় একটা মেয়ের সাথে দেখা করে। এই মেয়েটার চেহারা আমাদের দেখানো হয় না, তবে লিয়ার তার কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সে সমস্ত ঘটনা এই মেয়েটাই করছে। আবার লোকে দেখানো হয় সে নিজের ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তার উপর কেউ অ্যাটাক করে দেয়। সে আহত অবস্থায় সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে পালিয়ে সে বাচ্চা মেয়েটার কাছে আসে, তবে সেখানে আগে থেকে শ্যানার জিন উপস্থিত ছিল। জিন বলে সে যখন প্রথমবার তাকে কেক খেতে নিষেধ করেছিল তখন শ্যান তার গায়ের গন্ধ পেয়েছিল। তখন তাদের উপর সন্দেহ হয়। জিন লুয়োকে ইমোশনালি বলে সে তো তাকে নিজের বোন বলে ডেকেছে, সে যেন তাকে সত্যিটা বলে দেয়। জিনের কথা শুনে লুয়ো ইমোশনাল হয়ে যায় আর তাকে সত্যি বলতে রাজি হয়। তখন হঠাৎ করে পিছন থেকে কেউ আক্রমণ করে তাকে মেরে ফেলে। আমাদের 3 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিন সে বাচ্চা মেয়েটাকে একটা পরিবারের কাছে দত্তক দেয়। সে যখন চলে যাচ্ছিল তখন বাচ্চা মেয়েটা তাকে থামায়। এই বাচ্চা মেয়েটি বোবা শুনে সে অনেক অবাক হয়। বাচ্চা মেয়েটি জিনকে একটা পেন্টিং দেয়, যেটা তাকে লুয়ো দিতে বলেছিল। এই পেন্টিং এর আগামাথা জিন কিছুই বুঝতে পারছে না। এরপর সিনে দেখানো হয় মার্কেটে জিন আর শ্যানের লাভ স্টোরি দিয়ে একটা বই বিক্রি হচ্ছে। তারা সে দোকানদারকে জিজ্ঞেস করে এই বইটা কে লিখেছে, তবে দোকানদার তাদের নাম বলতে পারে না। এটা নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে তাদের পার্সোনাল বিষয়ে ওই লেখক কিভাবে জানলো। পরের সিনে দেখানো হয় লিয়া একটা লোকের সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা দেখে অনেক সন্দেহজনক কিছু মনে হচ্ছিল। এটা আবার শ্যান দেখতে পায়। শ্যান দেখা মাত্র লি লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে। শ্যান লিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে লি স্পষ্টভাবে বলে দেয় সে তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে কেন প্রশ্ন করবে। এরপর ইউয়ানকে জিন একজন পেন্টারের খোঁজ করতে বলছিল, তবে ইউয়ান তেমন কাউকে খুঁজে পায়নি। এখানে ইউয়ান জিনকে বলে সে তাদের নিয়ে বইটা লিখেছে। সে অফিসিয়ালি কাজের পাশাপাশি টুকটাক বইও লিখতে থাকে। জিন যখন জানতে পারে ইউয়ান নিজে বইটা লিখেছে তখন সে তার উপর রাগ করতে পারে না। পরদিন শ্যান আর জিন যখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল তারা একটা লোককে দেখতে পায়
যা একটা পেন্টিং এর খুব সুন্দর করে বর্ণনা দেয়। তার বর্ণনা শুনে জিনের মাথায় একটা বুদ্ধি আসে। জিন ইউয়ানকে সে লোকের সাথে দেখা করার জন্য ব্যবস্থা করতে বলে। ইউয়ান কথা বলে জানায় সে লোকটা জিনকে একটা জায়গাতে যেতে বলেছে। শ্যান যেতে চাইছিল না, সে ভাবছিল এটা হয়তো একটা ট্র্যাপ। তবে জিন তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। জিন সেখানে গিয়ে দেখে তার সেলফের সমস্ত অজানা নামগুলো ছিল, যাদের নামে সে লিস্টে দেখেছিল, কিন্তু সে তাদেরকে চিনত না। সে লোকগুলো এখানে আছে। জিন তাদের দেখে কোনো কথা না বলে সে লোকটাকে সরাসরি সে পেন্টিং এর সম্পর্কে কিছু জিজ্ঞেস করে। লোকটা কিছু বলার আগে একে একে সেখানকার সব লোক মারা যায়। তখন সেখানে এম্পেরর গার্ডরা চলে আসে আর বলে এ সমস্ত খুন জিনই করেছে। শ্যান তাদেরকে আটকাতে চায়, তবে তারা একটাও কথা শোনে না। তাই বাধ্য হয়ে জিন তাদের সাথে চলে যায়। শ্যান জিনের সাথে দেখা করার জন্য জেলে যায়, আর তারা কেস নিয়ে কিছু কথা বলে। তারা বুঝতে পারে সে লোকগুলো যে খাবার খাচ্ছিল সে খাবারের মধ্যে বিষ ছিল। জিনের শ্যানের উপর সন্দেহ হতে থাকে যে সে এত কিছু কিভাবে জানলো, সেও কি তার মতো অতীতে এসেছে কিনা। শ্যান এবার আর কিছু অস্বীকার করে না, আর সে স্বীকার করে নেয় সেও আগের জন্মে জিনের সাথে মারা গিয়েছে, আর সেও তার মতো অতীতে এসেছে। এখানে জিন তার উপর রাগ করে তার কাছ থেকে এত বড় কথা লুকানোর জন্য। এখানে সিন কাট হয়। পরদিন জিনকে কোর্টে তোলা হয়, তবে এখানে বিচারক হিসাবে রাজার বদলে প্রিন্সেস আসে। প্রিন্সেসকে দেখে জিন অনেক অবাক হয়। তখন আমাদের জানানো হয় যে মেয়েটা লিয়ের সাথে কথা বলছিল সে মেয়েটাই হচ্ছিল প্রিন্সেস। প্রিন্সেস এখানে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে তার সেলফের থেকে আনা টোকেনগুলো দেখায়, যেগুলো জিন এখনো পোড়াতে পারেনি। তখন সেখানে শ্যান আসে আর একটা চিঠি দেখিয়ে বলে কেউ জিনের হাতের লেখা কপি করে তাকে মিথ্যে বলে সেখানে নিয়ে গিয়েছে। তাহলে জিন কিভাবে সমস্ত খুন করবে? প্রিন্সেস বলে সে কে যে জিনের হয়ে এত কথা বলছে। তখন শ্যান তার আর জিনের এঙ্গেজমেন্ট হয়ে আছে এটা বলে, কিন্তু আপাতত তাদের বিয়েটা ভেঙে গিয়েছে। তবে তারা আবার এঙ্গেজমেন্টটা রিনিউ করবে। তার পাশাপাশি লি আসে আর সেও জিন আর শ্যানের হয়ে কথা বলতে থাকে। প্রিন্সেস তাকে বলে সে তার অবস্থানটা যেন না ভুলে যায়, কারণ কিছুদিন পর তাদের বিয়ে হবে। লি বলে সে তাকে বিয়ে করবে না, কেননা তার আর জিনের বিয়ে হয়ে গিয়েছে। তার কথা শুনে প্রিন্সেস হাসতে থাকে আর বলে তারা দুজনে একটা মেয়েকে বিয়ে করবে। তখন জিন লিয়ের হাত ধরে আর সেখান থেকে চলে যায়। এতে করে শ্যান অনেক কষ্ট পায়, তবে সে কিছু বলে না। জিন সেখান থেকে এসে তার সমস্ত লোকদেরকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। লোকগুলো যেতে চাইছিল না, তবে জিন জানতো এই লোকগুলো এখানে থাকলে সবাই মারা পড়বে, তাই সে তাদেরকে জোর করে এখান থেকে পাঠিয়ে দেয়। শ্যান জিনের সাথে দেখা করলে জিন তাকে স্পষ্ট বলে দেয় সে যেন তার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা না করে। এরপরের সিনে দেখানো হয় ইউয়ান জিনকে এসে বলে কিছুদিনের মধ্যে হয়তো কেউ রাজ্যের উপর আক্রমণ করবে। তখন জিন ভেবে বলে লু, ওয়াং ছ্যান আর লিয়াং কেউ এই মাস্টার মাইন্ড ছিল না, তারা সবাই কারো আন্ডারে কাজ করছিল। তখন তার লিয়ের উপর সন্দেহ হয়, তাই সে লিয়ের সাথে দেখা করে আর বলে সে কি প্রিন্সের সাথে জড়িয়ে আছে কিনা। তবে লি সবকিছু অস্বীকার করে। জিন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিন্সের পক্ষ থেকে একজন লোক লিয়ের সাথে কথা বলতে আসে। তাদের কথাবার্তা আড়াল থেকে জিন শুনতে থাকে। লি সেটা অনুমান করতে পারে, তাই সে সেদিক দেখার জন্য যায়। তবে শ্যান আবারও জিনকে লুকিয়ে ফেলে। এখানে শ্যানকে দেখে জিনের অনেক রাগ হয় আর বলে সে এখানে কেন এসেছে। তাদের কথা বলতে লি দেখতে পায়, তবে তারা তার সামনে যায় না। এরপর সিনেমাদের দেখানো হয় জিনের সাথে দেখা করতে লি আসে। লি তাকে বলে সে তাকে বিশ্বাস করছিল, কিন্তু সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। লি তার গায়ে নিজের কোটটা পরিয়ে দিতে গেলে জিন সেটাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। লি মনে মনে ভাবতে থাকে সে হয়তো সত্যি জিনকে ভালোবেসে ফেলেছে। এখানে সিন কাট হয়। আমাদের দেখানো হয় লি প্রিন্সেসের সাথে দেখা করে। প্রিন্সেস তাকে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন ভুল জায়গায় না যায়, একমাত্র সে তাকে বাঁচাতে পারবে। লি প্রিন্সেসকে জিজ্ঞেস করে সে এই রাজ্যের রাজকুমারী হয়ে কেন নানুর রাজ্যের রাজ্যকে সাহায্য করছে। প্রিন্সেস বলে তার মা নানুর রাজ্যের একজন বাসিন্দা ছিল। তাকে যখন এই রাজ্যে বিয়ের জন্য আনা হয় তখন সে অনেক অত্যাচার সহ্য করেছে। এক পর্যায়ে সেসব অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা যায়। তাই সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এই রাজ্যকে ধ্বংস করে দেবে। এখানে সিন কাট হয়। আমাদের জিনকে দেখানো হয় সে তার চেম্বারে গিয়ে দেখে পুরো ঘরটা বিয়ের সাজে সাজানো। তখন পেছন থেকে শ্যান আসে আর বলে সে আজকে তাকে বিয়ে করবে। জিন বলে তাহলে সে বিয়ের জায়গায় কফিন এনেছে কেন? তখন শ্যান বলে সেই তো বলেছিল বিয়ের দিন সে তাকে কফিনে শোয়াবে। জিন শ্যানের দিকে ছুরি ধরে আর সেও সবসময়ের মতো ছুরির দিকে এগোতে থাকে। তবে এবারে জিন পেছনে ফিরতে থাকে। এক পর্যায়ে শ্যানের কথা না শুনে জিন অনেক ইমোশনাল হয়ে যায় আর সে নিজে থেকেই জিনকে কিস করে। আর তাদেরকে তখন লি দেখতে পায়। এটা দেখে তার মন একদমই ভেঙে যায়।
তাই সে সিদ্ধান্ত নেয় সে প্রিন্সেসের সাথে মিলে এই রাজ্য থেকে চলে যাবে। রাতের বেলায় লি জিনের চেম্বারে আসে তাদের কালেক্ট করা সব ইনফরমেশনগুলো চুরি করতে। তবে জিন আর শ্যান সেখানেই ছিল। তাদের দেখে লি বলতে থাকে সে সত্যি সত্যি জিনকে ভালোবেসেছিল, তবে জিন শুধু তার অনুভূতি নিয়ে খেলা করেছে। জিন শান্ত হয়ে বলে যদি এখন থেকে সে চলে যায় তাহলে সে চলে যেতে পারে, তবে সে সব সময়ের মতো তার বন্ধু হয়ে থাকবে। লি হঠাৎ করে একটা ছুরি নিয়ে জিনকে মারতে যায়। জিন নিজেকে বাঁচাতে সেও একটা ছুরি নিয়ে তার দিকে এগিয়ে যায়। লিয়ের ছুরিটা জিনের গলার কাছে এসে থেমে যায়, তবে জিনের ছুরিটা লিয়ের পেটে ঢুকে যায়। লি সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। এখানে সিন কাট হয়। পরের সিনে দেখানো হয় তারা দুজন যখন বাহিরে বের হয় সেখানে প্রিন্সেস আসে আর বলে সে এই রাজ্যের হোস্টেসকে মেরে ফেলেছে, তাই এর জন্য তাকে শাস্তি পেতে হবে। সে সেখানে আরো কিছু নকল প্রমাণ নিয়ে আসে আর সেগুলো দেখিয়ে জিনকে দোষী সাব্যস্ত করে। তখন জিন প্রিন্সেসের সাথে কাটানো সব মুহূর্তগুলো কথা ভাবতে থাকে আর বলতে থাকে সে তাকে বন্ধু মনে করেছিল, কিন্তু সে তার সাথে এমনটা কেন করলো। প্রিন্সেসের কোনো কথার উত্তর না দিয়ে তার মায়ের কথা শোনাতে থাকে আর তাকে জানায় আগামীকাল সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা মতো পরের দিন সবার সামনে জিনকে হাজির করা হয়। প্রিন্সেস অনেক রকমের দোষ জিনের উপর দিতে থাকে। সে সবকিছু মিথ্যা প্রমাণ ছিল। তাই শ্যান সে প্রমাণগুলো হাতে নেয় আর সেখান থেকে প্রিন্সেসের সব খারাপ কাজগুলো সামনে নিয়ে আসে। এতে করে প্রিন্সেস অনেক রেগে যায়। ভিড়ের মাঝখান থেকে ইওয়ান বেরিয়ে আসে আর জিনের হয়ে প্রতিবাদ করে। লিও সামনে আসে প্রিন্সেস কিভাবে রাজ্যের সৈন্যদেরকে যুদ্ধে নিয়ে গিয়ে মেরে ফেলেছে এ সমস্ত কথা বলে দেয়। প্রিন্সেস পাগলের মতো চিৎকার করতে থাকে এবং সে সবাইকে বলতে থাকে এসব কিছু সে করেনি। তখন সেখানে রাজা চলে আসে। রাজাকে দেখে লি তার পায়ের উপর পড়ে যায় আর বলতে থাকে সেসব কিছু করেনি। তখন যখন লি জিনকে তার মায়ের ব্যাপারে বলছিল তখন রাজা পাশ থেকে সবকিছু শুনছে। তাই রাজা প্রিন্সেসকে বন্দি করার আদেশ দেয়। জিন জেলে তার সাথে দেখা করতে যায় আর তাকে বলে তার অনেক ভালো বন্ধু ছিল, তবে সে সবকিছু নষ্ট করে দিয়েছে। প্রিন্সেস পাগলের মতো হাসতে থাকে। আমাদের লিকে দেখানো হয় জিন আর শ্যান মিলে তাকে এই রাজ্যের হোস্টেস থেকে মুক্ত করে দেয় আর নিজের রাজ্যে পাঠিয়ে দেয়। লি যাওয়ার আগে বলে যায় তারা যেন সময় করে নান্নু রাজ্য থেকে ঘুরে আসে। তবে শ্যান এখানে অনেক জেলাস ফিল করছিল, তাই সে লিওকে দেখানোর জন্য জিনকে জড়িয়ে ধরে। ড্রামার শেষ দৃশ্যে দেখানো হয় যেখান থেকে এই ড্রামাটা শুরু হয়েছিল। সেখানে জিন একা একা দাঁড়িয়েছিল। তখন সেখানে শ্যান আসে আর তারা একে অপরের কাছে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। শ্যান জিনকে কোলে নিয়ে হাঁটতে থাকে আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আমি আশা করি এই সুন্দর ড্রামাটি তোমাদের কাছে ভালো লাগবে।